কুড়িগ্রামে উপ-আনুষ্ঠানিক শিক্ষা প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। বেশিরভাগ জায়গায় সাইনবোর্ড থাকলেও হচ্ছে না পাঠদান, সাথে নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ বেসরকারি উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? ঝরে পড়া শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্পের আওতায় পাঠদান করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা ছিন্নমুকুল বাংলাদেশ। এজন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত তারা। কিন্তু কুড়িগ্রামে এই প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। 2022 সালে জেলার 6 উপজেলায় 420টি শিক্ষণ কেন্দ্র চালু করে এনজিওটি। শিক্ষক সহ বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয় 478 জনকে। লোকবল নিয়োগে অনিয়মের অভিযোগ প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে। 1 কোটি টাকার মতো ঘুষ দিয়ে এই শিক্ষণ কেন্দ্র স্কুল নিয়ে আসেন। তার নিজস্ব লোক এবং অনেক লোকজন নিয়ে তার নিয়োগ বাণিজ্য করে। সেখানে স্কুলের সাইনবোর্ড ঠিকই আছে, কিন্তু সেখানে কোনো কার্যক্রম নেই। ইন্টারভিউ সার্টিফিকেট দিয়ে প্রথমে ঢুকছিলাম, তো ওখানে মূলত লাগে হলো ডিগ্রি পাস। তো সেখানে আমার যোগ্যতা ছিল না, আর ওখানে ঢোকার সময় আমি প্রথমে 50,000 টাকাতে ঢুকছিলাম। এরকম আরও 2-1 আর কি ওখানে চাকরি করতেছে, তো তারা আছে এখনও আর কি। 45,000 করে দেওয়া, তারপরে আবার খুচরাভাবে 5,000 দেওয়া হয়েছে 50। 3 বছরের এই প্রকল্পে অন্যতম শর্ত ছিল শিক্ষকরা পাঠদান করবেন বাড়ির আশপাশের প্রাইমারি থেকে ঝরে যাওয়া শিক্ষার্থীদের। কিন্তু কেউ কেউ বাড়ির পরিবর্তে কেন্দ্র নিয়ে গেছেন কর্মক্ষেত্র বা স্কুলে। বেশিরভাগ জায়গায় শিক্ষা কেন্দ্রের সাইনবোর্ড থাকলেও শিক্ষার্থী নেই। আমি পড়া আছি, কিন্তু হাজিরাটা তুলি নাই। এসএসসি পাস করছি, আইয়ের একটা সাবজেক্ট ছিল, আইএ ক্লাস করছি, বিএ হচ্ছে। ছিন্নমুকুল বাংলাদেশ প্রকল্পটির উদ্যোক্তা হলেও এসপিআই, আরএসআরডিএফ ও সিএসডি নামের 3টি সংস্থাকে সহযোগী হিসেবে সঙ্গে নিয়েছে তারা। প্রকল্প বাস্তবায়নকারী মাঠ কর্মচারীদের অভিযোগ 1 বছর ধরে বেতন পাচ্ছেন না তারা। প্রথমে আমার স্কুল ছিল কাউনিয়ারচরে, তো মাস ভাড়া ঠিক ঘর ভাড়া ঠিক করে দেয় না। এই কারণে আমরা দাঁত ভাঙা চলে গেছি। 8-9 মাস টাকা না দেওয়ার কারণে ওরা আমি যাওয়ার আগে ওই তালা লাগায়। নানামাত্রিক অনিয়ম স্বীকার করলেও অর্থ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। জেলায় সহকারী পরিচালক বলে গভর্নমেন্টের একজন লোক থাকেন, উনি অনুমোদন দেয়। আমাদের সুপারিশ পাওয়ার পরে উনি অনুমোদন দেয়। তবে নিয়োগের ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন হয়েছে কি না এরকম কোনো লিখিত বা মৌখিক কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। শিক্ষা প্রকল্পে অনিয়মের প্রমাণ মিললে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সকল স্তরের শিক্ষার বিস্তারের জন্য এ সমস্ত আমাদের শিক্ষা ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছে। এরকম যদি কোনো অনিয়ম আমাদের কাছে হয়তো আসে নাই, এখন আপনি যেহেতু বলছেন আসছে, আমরা অবশ্যই তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সাবরিনা লিজা, যমুনা নিউজ।